যেই মানুষটার অন্তরে বেদাতের গুনার আগাছা আছে, যেই মানুষটার অন্তরে দুর্নীতির গুনার আগাছা আছে, সুদের গুনার আগাছা আছে, ঘুষের গুনার আগাছা আছে, দুর্নীতির গুনার আগাছা আছে, আগে এই আগাছাগুলি সাফ করতে হবে। যদি মনে করেন আপনি নেক কাজ করবেন, এই দিলের মধ্যে যদি আপনাকে নেক কাজের বীজ বহন করতে হয়, তাহলে আগে এই তোগুলি গুনার আগাছা আপনাকে পরিষ্কার করতে হবে। ঠিক কি ঠিক না? এগুলি পরিষ্কার না করে যতই আপনি নামাজের বীজ বহন করবেন, ওই কলবের মধ্যে জায়গা পাবে না। ঠিক কি ঠিক না? তার মানে নামাজ ভালো লাগবে না আপনার কাছে। নামাজ পড়বেন, দাড়ি চুলকাইবেন, নামাজ পড়বেন, কান চুলকাইবেন, নামাজ পড়বেন, শরীর চুলকাইবেন, নামাজ পড়বেন, মাছি মারবেন, নামাজ পড়বেন, মশা মারবেন, নামাজ পড়বেন, এই দিক সেই দিক খেয়াল রাখবেন, এমনটি হবে। কারণ আগাছা রয়ে গেছে, গুনাহের আগাছা কি রয়ে গেছে। এই গুনাহের আগাছা পরিষ্কার না করা পর্যন্ত কোন নেকের বীজ ওই কলবের মধ্যে স্থান পাবে না। ঠিক কি ঠিক না? এই জন্য আগে আগে ওই শিরিকের গুনাহ, ওই কুফুরের গুনাহ, বেদাতের গুনাহ, এই সব গুনাহ সমূলে ধ্বংস করে দিতে হবে। তারপরেই আপনি নামাজ পড়েন, স্বাদ পাইবেন, রোজা করেন, স্বাদ পাইবেন, তেলাওয়াত করেন, স্বাদ পাইবেন, জিকির করবেন, স্বাদ পাইবেন ইনশাআল্লাহ। আজকে ফজরও দেখলাম একজন সুন্নত পড়ে। আমি খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম, যদি নামাজে আপনার একাগ্রতা থাকবে, যদি নামাজটা আপনার সৌন্দর্য মণ্ডিত হবে, যদি নামাজটা নামাজের মতো হবে, যদি নামাজের মধ্যে দেহের স্থিরতা আর মনের স্থিরতা, উভয় স্থিরতা যদি মওজুদ থাকে, তাহলে কোন নামাজি এমনটি করতে পারে না। আল্লাহ পাক কি বলেন? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। সুবহানাল্লাহ। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। একদিকে ধৈর্যও লাগবে আর একদিকে নামাজ লাগবে। নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলছে। নামাজ পড়তে যে কষ্ট হবে, এখানে ধৈর্যের পরিচয় দিতে হবে। তেলাওয়াত করবে যে কষ্ট হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। সিয়াম সাধনা করবে যে কষ্ট হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। ধৈর্যচ্যুতি ঘটানো যাবে না। 13-14 ঘন্টা সম্ভব না, এমনটি বললে চলবে না। ধৈর্যের পরিচয় দিতে হবে। ঠিক নেই? ঠিক নেই? এই জন্য আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, অবশ্যই নামাজ পড়তে মন চায় না, নামাজ পড়তে ভালো লাগে না, নামাজ পড়তে কষ্ট লাগে,
নামাজে উৎসাহ পাওয়া যায় না। এক ওয়াক্ত পড়তে গেলে মনে হয় যেন কত বড় মুসিবত চেপে আছে, আর পরবর্তী ওয়াক্তের কথা শুনলে তো আরো ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই। আল্লাহ বলেন ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যাদের দেহ মনে স্থিরতা আছে তাদের কাছে নামাজ পড়তে ভালো লাগবে। যাদের দেহ মনে স্থিরতা থাকবে তাদের কাছে নামাজ পড়তে কষ্ট লাগবে না, তাদের কাছে নামাজ পড়তে ভালো লাগবে। তারা নামাজ পড়বে, আনন্দ উপভোগ করবে। তারা সিয়াম সাধনা করবে, আনন্দ উপভোগ করবে। তারা তেলাওয়াত করবে, আনন্দ উপভোগ করবে। তারা জিকির করবে, আনন্দ উপভোগ করবে। তারা দান সৎকা করবে, আনন্দ উপভোগ করবে। তারা উমরা করবে, আনন্দ উপভোগ করবে। তারা হজ করবে, আনন্দ উপভোগ করবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তাদের কাছে খারাপ লাগবে না, কিন্তু খারাপ কাদের কাছে লাগবে? ইল্লা আলাল খাশিঈন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, তাদের কাছে বড় খারাপ লাগবে, বড় কষ্ট লাগবে। মন চাইবে না, পড়তে মন চাইবে না, সময় দিতে মন চাইবে না। কেন চাইবে না? কেন ভালো লাগবে না? দুই জিনিস অনুপস্থিত। এই দুই জিনিস অনুপস্থিত থাকার কারণে তাদের কাছে নামাজ পড়তে ভালো লাগবে না, তাদের কাছে সিয়াম সাধনা করতে ভালো লাগবে না, তেলাওয়াত করতে ভালো লাগবে না, জিকির করতে ভালো লাগবে না। কোন দুই জিনিস অনুপস্থিত থাকার কারণে? এর মধ্যে দুইটা, একটা হচ্ছে দেহের স্থিরতা আর একটা হচ্ছে মনের স্থিরতা। খুব লক্ষণীয়। এটা আমার ইস্যু না, আলোচনার বিষয়বস্তু ছিল না, কিন্তু আল্লাহ পাক আমার সামনে উপস্থিত করাইয়া দিছেন, সুতরাং আমাকে বলতে হচ্ছে। কারণ এগুলি রোগ তো আমাদের এগুলি কি রোগ। আমি ফলো করি মাঝে মধ্যে মুসল্লিদেরকে, যেটা আজকে ফজরে আমি একটু আগে শোনাইলাম আপনাদেরকে। নামাজ পড়ে টুপি ঠিক করে, নামাজ পড়ে জামার ভাঁজ ঠিক করে, নামাজ পড়ে আবার সামনে ধুলাবালু ফু দিয়া সরায়, নামাজ পড়ে আমার ডানে কে দাঁড়াইছে ওইটাও কল্পনা করি, নামাজ পড়ে আমার বামে কে দাঁড়াইছে এটাও কল্পনা করি, নামাজ পড়ি আমার দোকান নিয়েও ভাবনা চিন্তা করি। এক বেচারায় মাগরিবের নামাজে নিয়মিত, অন্য কোনো নামাজে অনুপস্থিত থাকলো জমাতে, কিন্তু মাগরিবের নামাজে অনুপস্থিত থাকে না। মাগরিবের নামাজের জমাতটা নিয়মিত আদায় করে। ঘটনাক্রমে একদিন 2 রাকাত পাইছে না, মাগরিবের নামাজে 1 রাকাত পাইছে। নামাজের পরে সিহাই কারে কয়, কান্না কারে কয়, খালি মাটির মধ্যে গইল পারে না, কিন্তু কান্না সেই রকম দেখার মতো। আর মহল্লাবাসী, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, সাধারণ মুসল্লিরা তো ও আমাগো মসজিদের এমন একটা মুসল্লি মাগরিবের নামাজের 2 রাকাত পাইছে না, এই জন্য তার যে কি আক্ষেপ, তার যে কি কান্না। লোকটার কলিজা চৌচির হইয়া যাইতেছে, 2 রাকাত নামাজ পাইছে না, এই দুঃখে তার কলিজা ফাইটা যাইতেছে। কি বলেন সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, সাধারণ মুসল্লিরা তার এই বাক ভঙ্গিমা দেখা এমন মন্তব্য করবে কি করবে না, কিন্তু ভিতরে বিষয়বস্তু আরেকটা। কেউ কাছাকাছি যাইয়া জিজ্ঞাসা করে, ভাই কতই তো আমাদের 1 রাকাত 2 রাকাত ছুইটা যায়, আফসোস পরিতাপ মোটেও করি না, পাইলে পাইলাম না পাইলে নাই, ঠিক নেই, ঠিক নেই, কিন্তু তোর মতো তো এইরকম সিহার কেউ সিহার পারে না রে। ঘটনা কিটা?
খুইলা বলবি কি? কয় ভাই কি খুইলা বলতাম, 3 দোকানের মালিক আমি, প্রতিদিন মাগরিবের নামাজের 3 রাকাতে 3 দোকানের হিসাব মিলাই। ঘটনাক্রমে আজকে অ্যাক্সিডেন্টের কারণে 2 রাকাত পাইছি না, 1 রাকাত পাইছি, 1 দোকানেরটা মিলাইছি, বাকি 2 দোকানেরটা কখন কবে মিলাইমু এই চিন্তায় চিন্তায় আমি অস্থির হইয়া কান্না করতেছি। কি আমাদের অবস্থার সাথে একটু হাইসান না? আমাদের অবস্থার সাথে একটু মিলাইয়া দেখেন না? আমাদের অবস্থার সাথে একটু মিলাইয়া দেখেন। হাসির জন্য না বাজান, বোঝার জন্য। ঠিক কি ঠিক না? আমাদের নামাজ তো এমন হওয়া উচিত ছিল, যেহেতু আমার আল্লাহ বলেছেন, নবী গো আপনি কান্না কইরেন না, ব্যথিত হইেন না, আপনার এতিম উম্মতের জন্য আপনি এত টেনশন করার দরকার নাই। গোটা জিন্দেগিতে আপনার সাথে আমার সাথে মেরাজ হয়েছে একবার, আর আমি কথা দিলাম আপনার যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, এই যে হাদিয়া আপনাকে দিলাম 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যান, আপনার উম্মতকে বলেন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যেন নিয়মিত আদায় করে। তাহলে আপনার সাথে গোটা জিন্দেগিতে একবার মেরাজ হয়েছে, আপনার প্রতিটা উম্মতের সাথে দৈনিক 5 বার আমার মেরাজ হবে। নামাজটা তো সেই নামাজ, কিন্তু ওই নামাজে দাড়ি চুলকাই, ওই নামাজে দাঁড়াইয়া কান চুলকাই, ওই নামাজে দাঁড়াইয়া এদিক সেদিক তাকাই, ওই নামাজে দাঁড়াইয়া 3 দোকানের হিসাব মিলাই। আহারে নামাজি রে, সাহাবা একরাম নামাজ পড়ছে কাআন্না আলা রুউসিহিমুত তায়র। আল্লাহু আকবার বলেন। সাহাবা একরামের নামাজে এতটা স্থিরতা ছিল, এতটা স্থিরতা ছিল, মনে হতো যেন মাথার পারে পাখি দাঁড়িয়ে। আল্লাহু আকবার বলেন। সাহাবা একরামের নামাজ কাআন্নাহা আলা সালাতিকা মিনাদ দুনিয়া, কাআন্নাহা আখিরু সালাতিকা মিনাদ দুনিয়া, কাআন্নাহা আখিরু সালাতিকা মিনাদ দুনিয়া। তাদের নামাজের অবস্থা কি ছিল আর আমাদের নামাজের অবস্থা কি? আমাদের নামাজের অবস্থা এমন বানাতে হবে, হুজুর যে হাদিসে কি বলেছেন, কাআন্নাহা আখিরু সালাতিকা মিনাদ দুনিয়া। এমন ভাবে নামাজ পড়ো, এমন ভাবে নামাজ পড়ো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, যখন তুমি যেই নামাজটা পড়তে যাচ্ছ, ওই নামাজটা পড়তে যাইয়া দিলটাকে এমন ভাবে তৈয়ার করে নাও যেন হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ। চিল্লায় বলি সুবহানাল্লাহ। যেন এটাই তোমার জীবনের শেষ নামাজ। যখন যেই নামাজটাই পড়তে যাও, এটাই ভাবো কাআন্নাহা আখিরু সালাতিকা মিনাদ দুনিয়া। যখন যেই নামাজটা পড়তে যাও, যখন যেই তেলাওয়াতটা করতে যাও, যখন যেই জিকিরটা করতে যাও, যখন যেই ভালো কাজটা করতে যাও, মনেরে বুঝাও হতে পারে এটাই আমার জীবনের শেষ সেজদা, হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, আর হায়াতে বাঁচিয়া হয়তো পরবর্তী ওয়াক্তের নামাজ আমার ভাগ্যে নাও জুটতে পারে। যে ব্যক্তি এমনটি ভাববে এটাই আমার জীবনের শেষ নামাজ, তাহলে বিবেকের কাছে প্রশ্ন করিয়া দেখেন তার দাঁড়ানিটা কেমন হতে পারে, তার রুকুটা কেমন হতে পারে, তার সেজদাটা কেমন হতে পারে, তার বৈঠকটা কেমন হতে পারে। সে তো নামাজ থেকে মোট কথা নামাজ ছাড়িয়া যাইতেই চাইবে না, যাইতেই চাইবে না। যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকার পরিবেশ হয়, তাকে মন চাইবে আরো 2 রাকাত পড়ি, আরো 2 রাকাত পড়ি, আরো 2 রাকাত পড়ি। কারণ নামাজে দাঁড়াইলে তো মাওলার সঙ্গে মেরাজ,
নামাজে দাঁড়াইলে মাওলার সঙ্গে সাক্ষাৎ, নামাজে দাঁড়াইলেই তো আমার মাওলার সঙ্গে মোলাকাত, নামাজে দাঁড়াইলেই তো মাওলার সাক্ষাতের সেই আত্মতৃপ্তি পাওয়া যায়। ঠিক কি ঠিক না? আল্লাহ তুমি কবুল করো, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এমন নামাজ আমাকে তৈরি করতে হবে, এমন তেলাওয়াত আমাকে করতে হবে, এমন জিকির আমাকে করতে হবে, এমন ভাবে দান সদকা আমাকে করতে হবে, ভাবতে হবে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, এটাই আমার জীবনের শেষ তেলাওয়াত, এটাই আমার জীবনের শেষ বৈঠক। তাহলে ওই নামাজটা কেমন? একাধিক সূত্রে বর্ণিত আছে, হযরতে উরওয়া মক্কা থেকে দামেস্কের উদ্দেশ্যে রওনা, হযরত ওলীদের সাথে সাক্ষাৎ করবে। পথিমধ্যে যায় দেখে পায়ে একটা ফোঁড়ার আওয়াজ পাওয়া গেছে। ভাবলেন যদিও দীর্ঘ সফর, আমাকে খুব বেশি হয়তো কষ্ট দিবে না, ডিস্টার্ব করবে না, চলে যাই। তিনি খুব বেশি একটা খেয়াল করলেন না, চলে গেলেন। কিন্তু আগে বাড়ে আর ব্যথা বাড়ে, আগে বাড়ে আর ব্যথা বাড়ে। যেতে যেতে দামেস্কে শহরে যায়া হযরতে ওলীদের সাক্ষাতে তিনার তখন অবস্থা ছটফট করতে শুরু করেছে ব্যথা বেদনায়। হযরতে ওলীদ তড়িঘড়ি করে ডাক্তারের ব্যবস্থা করলেন, চিকিৎসকের ব্যবস্থা করলেন। একাধিক চিকিৎসক ঐক্যবদ্ধ হয়ে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন এই ফোঁড়ার এমন অবস্থা হয়ে গেছে, তার বিষাক্ত সবল তার গোটা পাউটাকে আক্রান্ত করে ফেলেছে, সুতরাং তার এই ফোঁড়ার অংশটুকু না কাটা পর্যন্ত তার কোনো নিস্তার নাই। হতে পারে তার গোটা দেহের মধ্যে তার বিষ গিয়া চলে যেতে পারে, কেটে ফেলতে হবে। তো কেটে ফেলতে হলে সিদ্ধান্ত দিল তোমাকে মাদক, তখনকার যুগে তো বর্তমানে একটা ইনজেকশন পুশ করলে গোটা দেহ কয়েক ঘন্টার জন্য কি হয়ে যায়, অবশ হয়ে যায়, তাই না? হ্যাঁ, যেই কয়েক ঘন্টার দরকার আপনি অপারেশন করে নেন। কিন্তু তদানীন্তনকালে এই মেডিসিন ছিল না। এক জাতীয় নেশা দ্রব্য ছিল, ওই নেশা দ্রব্য পান করাইয়া তাকে কিছু সময়ের জন্য বেহুশ করে রাখা হতো। পরামর্শ দিল তোমাকে মাদক জাতীয় এমন একটা পানি আছে, এটা তোমাকে পান করতে হবে। কয় কেন? কয় তোমাকে যদি এইভাবে কাটা হয় কষ্ট হবে তোমাকে বেহুশ করলে পর, অজ্ঞান করলে পর তুমি উপলব্ধি করতে পারবা না। এই কারণে এই সিদ্ধান্ত। কয় না, কোনো দরকার নাই, আমি আল্লাহর কসম করিয়া বলতেছি, আমি যখন নামাজে দাঁড়াবো, নামাজ পড়াকালীন আপনারা আমার অপারেশনের কাজটা সেরে নিন। সুবহানাল্লাহ কইতে। নামাজ পড়াকালীন আপনারা আমার অপারেশনের কাজটা সেরে নিন। হযরতে উরওয়া এমন সিদ্ধান্ত দিলেন, নেশা দ্রব্য পান করার আমার কোনো দরকার নাই, আমি যখন নামাজে দাঁড়াবো আপনারা এমনটি করে নিবেন, যেই কথা সেই কাজ। হযরতে উরওয়া নামাজে দাঁড়িয়েছে, ডাক্তাররা কখন কোন মুহূর্তে তার নির্ধারিত জায়গা অপারেশন করে ব্যান্ডেজ করে দিয়েছে তার কোনো খবরও হয় না। ফামান শাহাদাত আইনা হুনুরা জামালিকুম, ফামান শাহাদাত আইনা হুনুরা জামালিকুম ইয়ামুতু ইশতিয়াকান নাহবাকুম কাতুল্লা ইয়াসলু। আল্লাহ গো তোমার নূরের জ্যোতি, আল্লাহু আকবার, ও আল্লাহ তোমার নূরের জ্যোতি, তোমার রূপের জ্যোতি যেই চক্ষু একবার দর্শন করছে গো আল্লাহ, সে কখনো নিস্তার পায় নাই, তোমার দর্শন ব্যতীত সে কখনো নিস্তার পাবে না। এই ছিল তাদের অবস্থা।
আর আমাদের নামাজে আমরা দাঁড়াইয়া দাড়ি চুলকাই, আমাদের নামাজে দাঁড়াইয়া কান চুলকাই, আমাদের নামাজে দাঁড়াইয়া আমরা আমাদের টুপি ভাঁজ করি, জামা ভাঁজ করি, ডাইনে কে বামে কে সব খোঁজ খবর রাখি। এটা হাস্যকর ব্যাপার, ঠিক নেই ঠিক নেই ঠিক নেই। তো বলতেছিলাম ইল্লা আলাল খাশিঈন, তাদের কাছে ভালো লাগবে, নামাজ পড়তে মন চাইবে, আনন্দ উপভোগ করবে। কাদের কাছে? যাদের মধ্যে দুইটা গুণ আছে, একটা হচ্ছে দেহের স্থিরতা আর একটা হচ্ছে দিলের স্থিরতা। বানাইয়া বলছি না, কোরআনের আয়াতের ব্যাখ্যা থেকে বলতেছি। খুশুখুজু বুঝেননি? খুশুখুজু, আমাদের অনেকেই খুশুখুজুর কথা বলে, কিন্তু খুশুখুজুর আসল অর্থ কি এটা কিন্তু অনেকেই বোঝে না। আর তিন জিনিসের সমন্বয়ের নাম খুশু আর খুজু। জোবার, দিল, কান, এই তিন জিনিসের সমন্বয় ঘটাইয়া আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে জিকির করতে হবে, এর নাম হচ্ছে খুশু খুজু। এই ব্যাখ্যায় আমি ওদিকে যাচ্ছি না, কথা শেষ করে দিচ্ছি। যে কথা বলতেছিলাম, আল্লাহ আল্লাহ আল্লাহ, এক নম্বর হচ্ছে দেহের স্থিরতা। নামাজে দাঁড়িয়ে থাকবেন, তেলাওয়াতে বসবেন, জিকিরে বসবেন, অঙ্গ ভঙ্গিমা করা যাবে না, হাত পা নাড়াচাড়া করা যাবে না, কতক্ষণ এক পায়ে আর কতক্ষণ আর এক পায়ে ভর করিয়া দাঁড়ানো যাবে না। যদি এমনটি করেন তাহলে দেহের স্থিরতা ভঙ্গ হয়ে গেল। দেহের স্থিরতা কি হয়ে গেল? ভঙ্গ হয়ে গেল। জামার বাসটা ঠিক আছে কিনা ওদিকেও লক্ষ্য রাখলেন, দেহের স্থিরতা ভঙ্গ হয়ে গেল। টুপি ঠিক আছে কিনা সেদিকেও লক্ষ্য করলেন, রুমাল ঠিক আছে কিনা সেদিকেও লক্ষ্য রাখলেন, দেহের স্থিরতা ভঙ্গ হয়ে গেল। আর একটা হচ্ছে দিলের স্থিরতা, মনের স্থিরতা। এই দিলের স্থিরতা যার উপস্থিত থাকবে, দিলের স্থিরতা কাকে বলে? কোনো কল্পনা জল্পনা দিলে ঢুকানো যাবে না। বাহিরের নামাজে দাঁড়াবার পর তাকবীরে তাহরিমা, যাকে হারাম তাকবীর বলা হয়, তাকবীরে তাহরিমার পর বিবির স্মরণ, ছেলেমেয়ের স্মরণ সব হারাম। দুনিয়ার যাবতীয় কার্যক্রমের চিন্তা চেতনা, অফিস, ব্যাংক, বিমা, সব কিছুর চিন্তা ভাবনা হারাম। খেতি কৃষি সব কিছু হারাম। ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি সব কিছু হারাম। যখনই আপনি বলে ফেললেন আল্লাহু আকবার, ডানে বামে সালাম ফিরাবার আজ পর্যন্ত আর কোনো ভাবনা চিন্তা আপনাকে করা যাবে না। একদিকে দেহের স্থিরতা আর একদিকে মনের স্থিরতা। এই দুই স্থিরতা যদি আপনার মধ্যে বিরাজমান উপস্থিত থাকে তাহলে ইল্লা আলাল খাশিঈন, নামাজ পড়তে মন চাইবে, নামাজ পড়তে ভালো লাগবে, নামাজ পড়তে কষ্ট লাগবে না। এক সেজদা দিয়া আর এক সেজদায় কতক্ষণে যাইবেন, সেজদার থেকে মাথা উঠাইতে মন চাইবে না, বৈঠক সেরে চলে যেতে মন চাইবে না। হুজুর তাড়াহুড়া করেন, এত লম্বা কেরাত নিছেন কেন, এমনটি কেউ বলতে সাহস পাবে না। কেউ তারাবির নামাজ 20 রাকাতের মধ্যে 4 রাকাত পড়ছে, কই ভালো লাগে না চইলা গেলাম, এমনটি হবে না। কেউ 8 রাকাত পড়া বের হইয়া চইলা যায়, ভালো লাগে না চইলা গেলাম, এমনটি হবে না। ওই যে দেহের স্থিরতা, দিলের স্থিরতা, এই দুই স্থিরতা না থাকার কারণে আমাদের অবস্থা এমন, ঠিক কি ঠিক না? আল্লাহ, বুঝছেন নি? দেহের স্থিরতা কি, মনের স্থিরতা কি বুঝছেন? হ্যাঁ, বুঝাইতে পারছি? নামাজে দাঁড়াইয়া শরীর চুলকানি চলবে? নামাজে দাঁড়াইয়া দিক সেদিক তাকানি? হ্যাঁ, কতক্ষণ এক পায়ে কতক্ষণ আরেক পায়ে ভর করিয়া, হ্যাঁ, জামা কাপড় ভাঁজ করা, রুমাল ভাঁজ করা, পাগড়ি ভাঁজ করা, এসব দেহের স্থিরতা ভঙ্গ হয়ে যাবে যদি এমনটি করা হয়। আর দিলের স্থিরতা, অন্য কোন পরিকল্পনা, অন্য কোন কল্পনা জল্পনা দিলের ভিতরে ঢুকানো যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজে থাকবেন। আল্লাহ, মাহে রমজানের আয়াত তেলাওয়াত করছিলাম।